হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলেই ভালো আছো। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার ছেলে আজকে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। এখন 11টা বাজে, 21শে নভেম্বর, আজকে বৃহস্পতিবার। রান্না বসিয়ে দিয়েছি, কি দেখো, এই যে মুসুর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো আর ধনেপাতা দিয়ে হচ্ছে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। ফুলকপি আলু ভাজা হবে। আর এখানে কচুরলতি কাটা আছে, এটা দেশি, মানে হচ্ছে এটা কেনা না, আমাদের বাড়ির পাশে হয়েছে, আমি তুলে এনেছি, হাজবেন্ড ছাড়িয়ে দিয়েছে। এগুলো খেতে হেভি টেস্ট। এই যে বিছানা এখনো গুছানো হয়নি, এবার গুছাবো। কাঠের জালে হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে, এখনো আগুন জ্বালা হয়নি, এবার জ্বালবো। শুকনো লঙ্কা দিয়ে ভাজতে শুরু বসিয়ে দিয়েছি। আর কচুরলতিগুলো একটু জলে ভাপিয়ে নিয়েছি, এবার জলটা ফেলে দেবো। আর এদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। এই যে ভাতে দেখো, উনুনে জাল দেওয়ার পরে ভাত উতলে গেছে। এই দেখো সিম পাতুরি করব, সেই জন্য সিম কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে জারেতে সর্ষে দিয়ে দিয়েছি, আর এই যে পোস্ত দিয়ে দেবো। আর আনাজ খোলাগুলো দেখো কিছু করি না, আনাজ খোলাগুলো গাছে দিয়ে দেবো, গাছে সার হয়। এই দেখো, এই গোলাপ গাছে দিয়ে দিলাম। কচুলতি রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হলে তারপর কচুলতিটা দিয়ে দেবো ওর মধ্যে। কচুলতিতে একটু বেশি পরিমাণ তেল লাগে, ঝালও দিতে হয় ভালো করে, তাহলে খেতে বেশি স্বাদ হয়। দুই দিকেই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে হয়। এই দেখো, এই যে ভাত নামিয়ে ফেলেছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, টিফিন করে নেব। এই দেখো কলা আর একটা রসগোল্লা দিয়ে টিফিন করে নেব। এদিকে ফুলকপি আলু ভাজা এখনো হচ্ছে। আর এই যে কচুলতিটা দিয়ে দিয়েছি কড়াইতে, এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে দেবো। আর এদিকে সিম পাতুরি করার জন্য যে সিম ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখেছি, আর এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি। কাজকর্ম সেরে ফেলেছি বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, কেচেছি অনেক কিছু। আলমারি থেকে বের করেছি শীতের পোশাকগুলো, তাও একটু কেমন যেন গন্ধ লাগছে, তাই জন্য সব কেচে দিয়েছি। গ্যাস মোছা সব পরিষ্কার হয়ে গেছে। চলো দেখি কি কি বলেছি, কি কি রান্না হয়েছে, তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো কচুরলতি হয়েছে, সিম পাতুরি হয়েছে, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি, আর এই যে ফুলকপি আলু ভাজা। এবার আমি স্নানে চলে যাব। স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রোজকার মতো, আর টিভি চালিয়ে নিয়েছি। এই দেখো, এবার টিভি দেখতে বসবো, তারপর একটুখানি বসে টসে তারপর আবার ভাত খাবো। ছেলে পরীক্ষা দিয়ে আসবে, তাকে খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে উঠে আরও যা কাজ ছিল সব কিছু করলাম, করে টোরে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি প্রদীপ আর ধূপকাঠি জেলে। আবার বায়না হয়েছে যে মা পাস্তা করো, তাই জন্য এখন পাস্তা সেদ্ধ করে রেডি করে রেখেছি, পড়ানো হয়ে গেলে তারপর বানাবো। এই দেখো পাস্তা, জল গরম করে তার মধ্যে একটু নুন আর তেল দিয়েছিলাম, সাদা তেল, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটো সস, সয়া সস আর ডিম এনেছি। সিম্পলভাবে করব, কোনো সবজি টবজি দেবো না। একটু আগেই পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে এখন পাস্তাটা বসিয়ে দিয়েছি, টিফিন হবে এখন, সন্ধেবেলার টিফিন। কড়াইতে তেল গরম করে সাদা তেল দিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে পাস্তাটা ঢেলে দিলাম, আগেই সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো, এই যে ডিম ভেজে তুলে রেখেছি, এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো
আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর টমেটো সস চিলি সস দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। তারপরে ডিমটার মধ্যে দিয়ে দেবো, ডিমের ভুজিটা আছে, এটা লাস্টে দিয়ে নামাবো। এই যে দেখো, ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস আর চিলি সস দিলাম নামাবার আগে। খেতে বেশ ভালো লাগে, আমার ছোটো ছেলে খুব ভালোবাসে, ওরই বায়নাতে আজকে এই এটা বানানো হচ্ছে, পাস্তাটা। এবার পাস্তা মশলা দিয়ে দেবো, বেশি দেব না, সামান্য দেব, খেতে খুব টেস্ট হয়। আমি দিই না, সিম্পলভাবেই করি, না আজকে একটু দিলাম, হাজব্যান্ড এনেছে তাই জন্য। এই করিয়ে উঠে এবার গরম গরম পাস্তা খাবো, ছেলেকে আর হাজব্যান্ডকে দেবো খেতে। এই যে দোকান খোলা হয়েছে, আজকেও সব কাস্টমার এসেছে। বড়বাবু কি দোকানের দিকে যাচ্ছে? বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে এই ভিডিওতে লাইক দিও ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই।